গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার আমি স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে। আর নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমার নতুন কোনো ভিডিও যখনই আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনটা অতি সত্বর চলে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্য করবে তোমরা, তোমাদের কীরকম লাগছে আমার ক্লাসগুলো, ঠিক আছে? আর মধ্যেখানে তোমরা স্কিপ করবে না আমার ক্লাসের ভিডিওগুলো। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? আর যারা নিডি স্টুডেন্ট আছে, তোমাদের সাথে নিডি ছাত্রছাত্রী যারা আছে, তাদেরকে তোমরা আমার ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবে যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আমরা একটা ম্যাথসের ক্লাস নিলাম, তো আজকে আমরা ক্লোজ অ্যানালাইসিস ছিলাম। ক্লোজ অ্যানালাইসিস বাক্যাংশর বিশ্লেষণ, বাক্যের বিশ্লেষণ। তো আজকে আমরা ক্লোজ অ্যানালাইসের পরবর্তী অংশ আমরা দেখব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লোজ অ্যানালাইসে আমরা কি কি দেখেছিলাম, কতদিন কি কি আমরা শিখেছিলাম? ক্লোজ অ্যানালাইসে আমরা দেখেছিলাম যে ক্লোজ কি, আর একটা ক্লোজে একটা সেন্টেন্সের মধ্যে কতটা ক্লোজ থাকে, কতটা অংশ থাকে, কিভাবে বুঝতে হবে, ফাইনির ভার্ব কি, ঠিক আছে? আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে গতদিন আমরা আলোচনা করেছি। এরপরে সাবঅর্ডিনেট ক্লোজ কী হয়, প্রিন্সিপাল ক্লোজ কী হয়, ঠিক আছে? এই সমস্ত বিষয়ের উপর আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, গত অধ্যায়ে, ঠিক আছে? তো আজকে আমরা এর পরবর্তী অংশটুকু আমরা স্টার্ট করব। পরবর্তী হলো কি, সাবঅর্ডিনেট নাউন ক্লোজ, ঠিক আছে? সাবঅর্ডিনেট নাউন ক্লোজ কি, হোয়াট ইজ দিস, আমাদের আজকে এই বিষয় থেকে শুরু করব। ওকে, লেটস স্টার্ট নাও। সাবঅর্ডিনেট নাউন ক্লাস, সাবঅর্ডিনেট নাউন ক্লাস, সাবঅর্ডিনেট নাউন ক্লাসকে আমরা এখন বুঝবো, ঠিক আছে? সাবঅর্ডিনেট নাউন ক্লজটা কি জিনিস, কিভাবে আমরা বুঝবো? প্রিন্সিপাল ক্লোজের সাবঅর্ডিনেট নাউন ক্লজটা, প্রিন্সিপাল ক্লোজের ভার্বের উপর কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো ক্লজকে উত্তর হিসাবে পাওয়া যায়, তবে তাহাকে সাবঅর্ডিনেট নাউন ক্লাস হিসাবে চিহ্নিত করতে হয়। কি বুঝতে পারলাম আমরা? প্রিন্সিপাল ক্লোজের ভার্বের উপর কি বা কাহাকে দিয়া প্রশ্ন করে যদি আমরা কোনো উত্তর হিসেবে পাই ক্লোজকে, তাহলে সেই ক্লোজকে সাবঅর্ডিনেট নাউন ক্লোজ বলা হয়, ঠিক আছে? তো আমরা এখন এক্সাম্পল নেব, আর এখন অ্যাকচুয়াল যে ক্লোজ অ্যানালাইস, ঠিক আছে, বাক্যাংশের বিশ্লেষণ যেটা, ওইটা এখন আমরা করব। ওকে, ঠিক আছে। তো এখন আমরা এক্সাম্পলটা লিখছি, একটা সেন্টেন্স। উই know that he is an honest
ম্যান। সেন্টেন্সটা কি পেলাম আমরা? উই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো ওইটা আছে কি কানেকটিভ, ওইটা আছে কি যে ক্লজের পূর্বে কানেকটিভ থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজের পরে কানেকটিভ থাকবে সেই ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, প্রধান অংশ। এইটা হলো প্রিন্সিপাল ক্লজ আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা প্রথমে বের করে নিতে হবে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কানেকটিভটা। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদেরকে ক্লজগুলা অ্যানালাইজ করতে হবে। নাম্বার 1, উই নো। উই নোটা কি ক্লজ আছে? প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে। আর দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ওটা কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে আমরা দুই অংশে বিভক্ত করে দিলাম। ঠিক আছে, নেক্সট অবজেক্ট টু দ্য ভার্ব। অবজেক্ট টু দ্য ভার্ব ইন ক্লজ নাম্বার 1-এ কি আছে? নো। ভার্বটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট টু দ্য ভার্ব নো in clause number 1. Object to the verb in clause number 1. Hence, it is a complex sentence consisting two clauses. ঠিক আছে, আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজটা বের করলাম, সাবঅর্ডিনেট ক্লজটা বের করলাম, বের করে নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ আছে, নাম্বার 2 দুইটা ভাগে বিভক্ত করলাম। এরপর কি করলাম? প্রিন্সিপাল ক্লজের অবজেক্টটা কি আছে? উই নো। উই নো। আর অবজেক্ট টু দ্য ভার্বের অবজেক্টটা কি আছে? উই নো। ভার্বটা আছে নো। তো অবজেক্ট টু দ্য ভার্ব নো ইন ক্লজ নাম্বার 1-এ আছে, ক্লজ নাম্বার 1-এ আছে। হ্যান্স ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্টিং টু ক্লজেস। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল নাম্বার 2 দেবো এখন আমরা, আর পরিষ্কার হয়ে যাবে। দ্যাট হি ইজ অ্যান honest man known to us, কারণ সে একজন ভদ্রলোক আমাদের কাছে, আমরা এটা জানি। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাতে দেখো, প্রিভিয়াস সেন্টেন্সটা ওই সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স আছে। এই সেন্টেন্সের প্রথমেই কানেকটিভ। ঠিক আছে, তো আমরা জানি যে ক্লজের আগে কানেকটিভ থাকে, এই ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ধরতে হয়। যে ক্লজের পূর্বে কানেকটিভ থাকে না, তা প্রিন্সিপাল ক্লজ হবে। ঠিক আছে, তাহলে এই বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কানেকটিভ আছে এটার পূর্বে। প্রিন্সিপাল ক্লজটা তাহলে কি? নন টু আস।
এগুলো বুঝতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন যদি ক্লজ অ্যানালাইজ করি কী হবে, নাম্বার 1 সাইলেন্ট ইট নিয়ে আসতে হবে। ইট ইজ known to us principal clause. It is known to us principal clause, or that he is an honest man, that he is an honest man, এটা হবে subordinate ক্লজ হয়েছে। আমরা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজকে আমাদের আলাদা করতে হবে, ঠিক আছে। এখন কোথা হলো, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে এটার মধ্যে সাবজেক্ট টু দ্য ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্বটা নোন, ঠিক আছে। তো আমরা এখন কি করব, সাবজেক্ট টু দ্য ভার্ব, আর এটা কিন্তু আমি নিয়ে এসেছি ইট ইজ, ঠিক আছে। সাবজেক্ট টু দ্য ভার্ব known in clause number 1, hence it is a complex sentence consisting clauses. কি পেলাম, that he is an honest man, আমরা দুইটা বিভক্ত করলাম, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, it is known to us প্রিন্সিপাল ক্লজ, that he is an honest man সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা আমাদের সাবজেক্ট টু দ্য ভার্ব আছে নোনটা সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট টু দ্য, তাই লিখলাম সাবজেক্ট টু দ্য ভার্ব known in clause number 1, hence it is a complex sentence consisting 2 clauses, ঠিক আছে। এখন আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে ক্লজ অ্যানালাইজটা, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা এতটুক থাক। আজকে আমারও একটু ব্যস্ততা আছে, তাই আজকের ক্লাসটা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও আমি তোমাদেরকে বলবো, আমার ভিডিওগুলো স্কিপ করবে না, আর সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেল আইকন ক্লিক করবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার পর মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।